ট্যান ট্যান কী বানিয়ে ফেলেছি বলুন তো? বলবো কেন? বলতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন যাওয়া যাক, কিন্তু আমি আগে একটু খেয়ে নিই তারপর যাই, তাই তো? আমি পুরো এখানে সস টস দিয়ে নিয়ে নিয়েছি, দেখি কেমন হয়েছে। ফাইনালি একটু খেয়ে দেখি। অসাধারণ হয়েছে। তো চলুন যাওয়া যাক। আমি কি বানালাম এটা জানতে হলে খেতে হবে বাড়িতে, আর মচমচে জিনিস। আর কি বাড়িতে এক মুঠো ডাল রয়েছে, তাহলে কি করা যায়? ভিজিয়ে ফেলুন জলে আগের দিন রাতের বেলায়। আমি ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর আমার কাছে তো কোনো মিক্সচার মেশিন নেই, তো কি করব, অগত্যা শিলনোড়ায় বাটা শুরু করে দিলাম। আর শিলনোড়ায় ভালো করে বেটে নিয়ে তারপর কি করলাম বলুন তো? বাটতে গিয়ে আমার বিভৎস কষ্ট হয়েছে, কারণ অনেক দিন আমি এই বাটনা বাটাবাটি করি না। তবে হ্যাঁ, যাদের বাড়িতে এক মুঠো ডাল রয়েছে অবশ্যই ভিজিয়ে ফেলুন। ডালটা হয়তো আপনি রান্না করে খেতে পারবেন না, এক মুঠোই ডাল, আবার নতুন করে ডাল কিনে এনে তারপর ডাল রান্না করতে হবে। তো এক মুঠো ডাল থাকলে ভিজিয়ে রাখুন, সেটা ভিজে দেখবেন অনেকটা হয়ে গেছে। আর সেটাকে একদম পেস্ট বানিয়ে ফেলুন। পেস্ট বানিয়ে নিয়ে আর সেই এক মুঠো ডালটাকে দিয়ে বাড়ির সকলে মিলে সন্ধেবেলার মুচমুচে ভাজাভুজি বানিয়ে ফেলুন তো। আর আমি কি বানালাম বলুন তো? আমি পেঁয়াজ আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তার সাথে একটু দিয়ে দিলাম জিরে আর মরিচের গুঁড়ো, সেই সাথে একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর এতে একটা দিয়ে দিলাম ডিম। আর তারপর কি দিলাম বলুন তো? একটু চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো, বাড়ির থেকে আমার মা বানিয়ে এনে দিয়েছিল। আর সেই আতপ চালের গুঁড়োটার সাথে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিলাম। আর মিক্সড করে নিয়ে ফ্রাই প্যানটা ওভেনের উপর দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। ফ্রাই প্যানটা ততক্ষণে গরম হতে থাক, তারপরে তেল দিয়ে দিলাম। আর তেলের উপরে ওই যে ডালটাকে মাখিয়ে রেখেছিলাম এভাবে ছোট্ট ছোট্ট করে, আমার আবার একটু ধৈর্য কম বাপু, তাই আমি একটু বড় বড় করে দিয়ে দিয়েছি। আর আমার বাড়িতে খাওয়ার মতো কেউ নেই, আমি একা, তো ওর জন্য ছোটো ছোটো আর বানাইনি, বড় বড় করে এরকম করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট্ট ছোট্ট পেঁয়াজির আকারেও দিতে পারেন বা বড়ির আকারে দিতে পারেন। আমি একটু বড় বড় করে, আমার যেন মনে হয় আমি আলুর চপ খাচ্ছি, এরকম একটা বিষয় ফিল হয়, তো সেরকম বড় বড় করে আমি দিয়ে দিলাম। আর ততক্ষণে ভাবছি এই যে বস্তা পচা ভ্যাপসা গরম, তার মধ্যে থেকে এই বানানো আর কি একটু মুখরোচক বাইরের খাবার থেকে বাড়িতে বানিয়ে এরকম মচমচে খাবার খেলে কার না ভালো লাগে বলুন? আর সাথে যদি একটু চা থাকে তাহলে আর কথাই নেই। আর মুড়ি মাখা হলে তো আরও ভালো, যারা মুড়ি মাখা ভালো খান, মুড়ি মাখার সাথেই আমি জানি না এর নাম আমি কী দেবো, বুঝতে পারছি না। আমি এর নাম দিয়ে দিলাম ডালের বড়া। ওকে, তো এইভাবে ডালের বড়া বানিয়ে ফেলুন। যদিও তেলটা একটু বেশি হয়ে গেছে, তেলটা একটু কম দিলেও চলতো, কি আর করা যাবে। তো বেশি যখন হয়েই গেছে একটু ভালো করে মচমচে হয়ে যাবে। আর আমি চালের গুঁড়ো দেওয়ার আর একটা কারণ হলো যে মচমচে বিষয়টা চলে আসবে, কুড়কুড়ে বিষয়টা, নাহলে অতটা ভালো লাগে না। তো আমি ওই জন্যই দিয়ে দিয়েছিলাম। আর সাথে তো আমি ধনেপাতা দিয়েছি, যাতে একটু উইন্টার সিজনের ফিল আসে আর খেতে টেস্টফুলও হয়। তো অগত্যা আমার এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠ বানিয়ে ফেললাম। আমি জানি না কার কার ভালো লাগবে, তবে আমার ভীষণ ভালো লেগেছে। মানে অনেক দিন থেকেই ডালটা পড়েছিল, তো ডালটা বানানোর মতোও পজিশান ছিল না, তো কি করব, তো
তো আমি এরকম ভিজিয়ে রেখে ডালের বড়া বানিয়ে ফেললাম গরম গরম। অগত্যা আমার ডালের বড়া কমপ্লিট। আর টান টানান, আমি তুলে ফেলেছি। আর আমি এখন খাওয়া শুরু করব। নিয়েছি, দেখি কেমন। আর খেতে খেতে ভাবছি দেখি, উফ, জাস্ট ওয়াও। এরকম গরম গরম বানিয়ে ফেলুন খাবার আর এনজয় করুন। দেখা হচ্ছে কথা বলতে গিয়ে একটু কাশি হয়েছে, কেসে ফেললাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।